কবিগুরু তার প্রাণ কবিতায় বলেছিলেন, মরিতে চাহি না এই সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায়। আচ্ছা, ঠিক কতটা সুন্দর এই পৃথিবী, আর এই বিস্তৃত ব্রহ্মাণ্ডের ঠিক কতটা অংশ জুড়ে আছে মানুষ? আমাদের অস্তিত্বের সত্যি কি কোনো দাম আছে, নাকি ইতিহাসের পাতায় সময়ের ধুলোয় হারিয়ে যাওয়াই আমাদের ভবিতব্য? ঠিক যেমন করে হারিয়ে গেছে বহু প্রাচীন সভ্যতা, যুগের পর যুগ, হাজার আলোক বর্ষ ও লক্ষ কোটি তারা। ব্রহ্মাণ্ডের ঠিক কোথায় আমাদের অবস্থান, আর আমাদের অস্তিত্বের কতটা গুরুত্ব রয়েছে জানবো এই ভিডিওটিতে। সো স্টে টিউনড। নিজের আশেপাশে তাকিয়ে দেখুন তো, আপনি ঠিক কোথায়? হয়তো আপনি আপনার ঘরে বসেই চা খাচ্ছেন, যেটি অবস্থিত কোনো একটি দেশের কোনো একটি রাজ্যে। তবে সেই দেশটি এই সবুজ শ্যামল পৃথিবীর 195টি দেশের মধ্যে একটি। আর এই পৃথিবী রয়েছে অসংখ্য ছায়াপথের মধ্যে আকাশগঙ্গা নামক একটি ছায়াপথে। তাহলে এই এত কিছু ঠিক কোথায় সমাহিত? অবাক হলেন বুঝি? অবাক হওয়ারই কথা। এই নির্দিষ্ট অবস্থানের ধারণা আসলে মানুষ দ্বারা গঠিত। সংক্ষেপে বলা যেতে পারে যে মহাকাশ আসলে শূন্যতার এক বিশাল থলি, যেটিতে অনেক কিছু সমাহিত রয়েছে। যদি আমরা এই সব জিনিস যেমন গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ব্ল্যাক হোলসকে সরিয়ে ফেলি, তবে যা রয়ে যাবে তা হলো শূন্যতা, শুধুই শূন্যতা। তবে যদি আমাদের একটি নির্দিষ্ট অবস্থান থাকতেই হয়, তবে মহাকাশকে আবার এই সব জিনিস দিয়ে ভরিয়ে দিতে হবে। তবে চলুন ভরে ফেলা যাক। আমাদের দৃষ্টিকোণ থেকে দেখলে পৃথিবী সমতলীয়, আর এটিকে বলে ফ্রেম অফ রেফারেন্স। আর এই জন্যই আমাদের মানচিত্রগুলিতে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের মতো দিক নির্দেশ রয়েছে। তবে এটা সত্য নয়। তেমনি আমরা মনে করি যে পৃথিবী একটি উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে। তবে সূর্যের দৃষ্টিকোণ থেকে দেখলে পৃথিবীর ঘূর্ণন আসলে নির্বিচার্য। আমরা জানি সূর্য নিশ্চল, তবে বাস্তবে সৌরমণ্ডল আকাশগঙ্গার কেন্দ্রকে প্রদক্ষিণ করে। আকাশগঙ্গার সমতলটি সৌরজগতের সমতলের সাথে সারিবদ্ধ নয়। ছায়াপথের কেন্দ্রে দাঁড়ালে মনে হবে যেন অসংখ্য গ্রহরা মহাকাশে হেলিক্স আকৃতিতে ঘূর্ণন করছে। তবে এখানেই শেষ নয়, গ্যালাকটিক ডিস্কটি ক্রমাগত সৌরমণ্ডলকে আকর্ষণ করছে, যার ফলে সৌরমণ্ডল ডলফিনের মতো ডুব দিয়ে একবার নিচে যাচ্ছে, আবার শত শত আলোকবর্ষ ধরে উপরে উঠছে। কিন্তু এই মুভমেন্টকে অবিকল অঙ্কিত করা সম্ভব না, কারণ এটি হয় শত শত আলোকবর্ষ ধরে, আর মানব সভ্যতা এতটাও প্রাচীন নয়। এতক্ষণে নিশ্চয়ই মাথাটা ডিপ ডিপ করছে। তবে যা বলছিলাম আর কি, সৌরজগৎ একটি হেলিক্যাল আকারের কক্ষপথে একবার নিচে যাচ্ছে, আবার উপরে উঠছে। কিন্তু এই ওপর বা নিচ আমরা কাকে বলি? কারণ মহাকাশে ফ্রেম অফ রেফারেন্স অর্থহীন হয়ে দাঁড়ায়। আকাশগঙ্গা রয়েছে কোনো এক লোকাল সুপার ক্লাস্টারে, আর এই লোকাল সুপার ক্লাস্টার আছে কোনো এক বিশাল সুপার ক্লাস্টার কমপ্লেক্সে। তারও ঊর্ধ্বে গেলে আমরা দেখতে পাবো একটি গ্যালাকটিক ফিলামেন্ট, যার বিস্তার হাজার হাজার কোটি আলোকবর্ষ। এখান থেকে দেখলে সবকিছুই অভিন্ন ও এক মনে হবে। এই রে, আমরা বোধহয় এই বিস্তৃত ব্রহ্মাণ্ডে শেষে এসে পৌঁছেছি। তবে চলুন ফিরে যাওয়া যাক গ্যালাকটিক ফিলামেন্ট থেকে সুপার ক্লাস্টারে, সেখান থেকে লোকাল ক্লাস্টারে, সেখান থেকে আকাশগঙ্গায়, তারপর সৌরমণ্ডল, তারপর সেটিতে অবস্থিত পৃথিবীতে, এবং সবশেষে আপনার ঘরে। কি কেমন লাগছে ফিরে এসে?